হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এই যে ঘরের কাজ পেছানো গোছা থেকে শুরু করেছি। তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো তোমরাও কমেন্টে জানাও। আমার কিন্তু খুব ভালো কেটেছে। আজকে হচ্ছে সোমবার, 18ই নভেম্বর, আর সময় হয়ে গেছে এরকম 9টা, সাড়ে 8টা 9টার মতো সময় হয়ে গেছে। তো এই যে আমি প্রথমে ঘরটা পরিষ্কার করে নিলাম। যা যেখান ছড়িয়ে ছিটে ছিল আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে তো আমার এই শোকেসটাকেও মুছে ক্লিন করে নিলাম। তারপরে এই যে আলমারিটা দেখছো ভীষণই মেসড আপ হয়ে আছে, এটাকে একদিন ভালো করে গোছাতে হবে। তো এখন সময় নেই, এখন গোছাতে পারবো না, অন্য সময় গুছিয়ে নেব। তো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে কমেন্টে একটু জানিও। কে কোথা থেকে দেখছো সেগুলো একটু জানিও। অনেকে অনেক কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের অ্যান্সারও একটা ভিডিও আমি বানাবো ভাবছি। তারও কিছু কোশ্চেন এলে আমি একটা বড় ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। তো তোমরা কে সবাই নিজেদের কাজ নিজে করো না, কাজের মাসি রেখে কাজগুলো করা একটু তোমরাও জানিও। আমাদের ঘরে কিন্তু কোনো কাজের মাসি নেই, আমরা শাশুড়ি বউ দুজনে মিলে সমস্ত কাজগুলো করে নিই। তো এই যে কালকে মন্দিরে গিয়েছিলাম, তো এই মন্দিরের এই কাপড়টা ধুয়ে একটু শুকিয়ে নেব সকাল সকাল, আলমারিতে তুলে রেখে দেব। তো এই যে ছোট ছাদে আমাদের দেখলে ঘুটে, ওটা আমাদের খাজনা, ওইটা ছাড়া আমাদের চলবে না সকালবেলা। আর এই যে আমি ছাদের টবে কতগুলো গাঁদা গাছ লাগিয়েছি, আর এখানে ডালিয়া গাছ আছে। তো কত বড় হলো, কত কি ফুল ফুটলো সবই তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো তারপর কাপড়টাও মেলে নিলাম। তো এটা লাল পাড় সাদা শাড়ি, এটাকে এক সাইডে কেচে এক সাইডে রাখতে হবে। ছাদে ভীষণই রোদ ছিল, প্রচণ্ড রোদ। এখন টাইম তাকে কিছুই হয়নি, 9টা সাড়ে 9টার সময় ছাদে প্রচণ্ড রোদ। তো এই যে এখানে একটা নতুন ঠাকুরকে অ্যাড করেছি, তো তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারিনি, ভীষণই ব্যস্ত ছিলাম। তো এই যে ঠাকুরের আটংটা একবার দেখিয়ে নিলাম। তারপর আবার চলে এসেছি নিজের কাজে। মাঝে মাঝে একবার করে অন্য কাজে, একবার করে এই রকম কাজগুলোই করে নিই আমরা। চলো দেখতে থাকো। তো তারপর ঘরটর মুছে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে, এই রান্নাঘরটা মুছতে। তো এই যে রান্নাঘরটা ক্লিন করে মুছে নেব, তারপর রান্না বসাবো। অলরেডি ভাত হয়ে গেছে, আমাদের চুলোতে ভাত হয়ে গেছে, আমি গ্যাসে তরকারিগুলো করে নেবো। এই যা বিস্কুটের ডিবাটা পড়ে গেল, তুলে নিলাম। চলো দেখতে থাকো। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের জলের গোডাউন। তো এই যে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মশলা বাটাও হয়ে গেছে। তো আমি এখন মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছের ঝোল অলরেডি হয়ে গেছে। তারপর আমি বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিলাম। তো এই যে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, তারপর বাঁধাকপিটা দিয়ে নুন দিয়ে ঢাকা দেবো। এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এবার ধনে পাতাগুলো কেটে কেটে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। তো এখন ধনে পাতার সিজন, আর ধনে পাতা খেতে সবারই খুব ভালো লাগে। তো এই যে ধনে পাতাগুলো দিয়ে নেব। তা ওইদিকে আমি বাঁধাকপির ঝাল তরকারি চাপিয়ে দিয়েছি। তো আজকে এই দুটোই রেসিপি। তোমাদের কার কী রেসিপি হলো একটু কমেন্টে জানাও।
তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।